দেখো চার্লসের সূত্র, চার্লসের সূত্রটাও সেম একই জিনিস। আমরা যে আগের দিন দেখেছি যে গ্যাসের কয়েকটা পরিবর্তনশীল রাশিমালা রয়েছে, কয়েকটা রাশিমালা রয়েছে, গ্যাসের রাশি রয়েছে। একটা ছিল ভর, একটা ছিল কি বলতো আয়তন, তাপমাত্রা, একটা ছিল কি চাপ। এই রাশিমালাগুলোর পরিবর্তন আমরা দেখেছিলাম বিভিন্ন সূত্রে। বয়েলের সূত্রে দেখেছিলাম কি ভর এবং তাপমাত্রা স্থির ছিল, দিয়ে পেয়েছিলাম আমরা বয়েলের সূত্র। আজকে আমরা ভরকে স্থির রাখবো, ভরকে দু জায়গায় স্থির রাখতে হবে। আমরা আজকে ভরকে স্থির রাখবো আর স্থির রাখবো চাপকে, ভর এবং চাপকে স্থির রাখবো। পরিবর্তন কে হবে? আয়তন এবং তাপমাত্রার যে পরিবর্তন সেটা হচ্ছে চার্লসের সূত্র। বুঝতে পেরেছো? সেটা হচ্ছে চার্লসের সূত্র। দেখো পৃথিবীর প্রত্যেকটা পদার্থকে যদি তাপ দিয়ে দিলে আয়তন বাড়ে, বাড়ে না বাড়ে না? অবশ্যই বাড়ে। একটা লোহাকে যদি আমি তাপ দিই, একটা ছোট্ট লোহার খণ্ড যদি আছে, এটাকে যদি তাপ দিই তাহলে কি হবে? আয়তন বাড়বে না বাড়বে না? এটা আয়তন বাড়বে। বাস্তব আমরা কিছু উদাহরণ দেখি যে একটা বোতলে যখন ছিপি আমরা খুলতে চাই, একটা অ্যালুমিনিয়ামের বোতলের কাঁচের বোতলে যখন অ্যালুমিনিয়ামের ছিপি দেওয়া থাকে, যদি না খুলে তখন এই বোতলের মুখটাকে কি করে আমরা গরম জলে একটু ঠেকিয়ে ডুবিয়ে দিই। ডুবিয়ে দিলে কি হবে? বোতলের মুখটা খুলতে খুব সহজ হবে, কারণ এই অ্যালুমিনিয়াম বোতলটা একটু আয়তন বেড়ে যাবে, তাই তো? বেড়ে যাবে। তাছাড়া আমরা আরো ভালো একটা উদাহরণ করি, গাড়ির চাকার যে চারিদিকে যে থাকে একটা লোহার বেড়া থাকে না? এই লোহার বেড়া যখন পোড়ানো হয়, কমার্শিয়ালে যখন আমরা পোড়াতে চাই তখন এটাকে কি করে আমরা আগুনে পোড়াই। এখন তো লোহার চাকার নাই, গরুর গাড়িও নাই, কিন্তু আগে এই লোহার যে ব্যাটটাকে পোড়ানো হতো, পুড়িয়ে এর আয়তন বাড়িয়ে দেওয়া হতো, দিয়ে এর গায়ে পোড়ানো হতো, পরিয়ে দিয়ে ঠান্ডা করা হলো। ঠান্ডা করলে কি হবে? আবার টাইট হয়ে যেত, তো প্রচন্ড টাইট করা হয়। এটা হচ্ছে কি তাপমাত্রা প্রয়োগ করলে পদার্থের আয়তন বৃদ্ধি হয়, তার একটা প্রমাণ। আর একটা প্রমাণ, রেলপাতির মাঝে মাঝে গ্যাপ থাকে, ফাঁকা ফাঁকা গ্যাপ থাকে না? হ্যাঁ, কেন? তার কারণ হচ্ছে এই রেলপাতি যখন তাপমাত্রা পায় তখন রেলপাতিগুলো বাড়তে শুরু করে, বাড়ে তো, তাহলে বেড়ে যদি যায় তাহলে এর মধ্যে একটা কি হবে? ভাঁজ তৈরি হবে। তাহলে ভাঁজ তৈরি যেন না হয়, রেলপাতি যেন রেলগাড়ি যেন উল্টে না যায়, তার জন্য এখানে কি করা হয়? একটু গ্যাপ করে দেওয়া হয়। কারণ এই যে গ্যাপ করে দেওয়া হয়, এটা বাড়লো আয়তন, এটা বাড়লো, এটা সমান হয়ে গেল। এটা যদি না করা হতো তাহলে কি হতো? ভাঁজ পড়ে যেত এবং রেলপথ নষ্ট হয়ে যেত। তো সেই জন্য মাঝে মধ্যে গ্যাপ করা হয়। তার মেন কারণ হলো তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে আয়তন কি হয়? বৃদ্ধি পায়। সেই রকম গ্যাসের ক্ষেত্রেও হয়। কিসের ক্ষেত্রে হয়? এই যে গ্যাস মলিকুল কোনো পাত্রের মধ্যে যদি রেখে দাও, একেও যদি তুমি তাপ দাও, বুঝতে পেরেছো? একে যদি তাপ দেওয়া হয় তাহলে কি হবে? এর আয়তন বৃদ্ধি পাবে। আর যদি তাপমাত্রা কমিয়ে দাও, উল্টো কেস যদি করো, তাহলে কি হবে? আয়তন হ্রাস পাবে। তো ওই সংক্রান্ত যে সূত্র, সেই সূত্রটা আমরা চার্লসের সূত্র করবো। তিনি 1774 সালে সম্ভবত এই সূত্রটা প্রতিষ্ঠা করেছিলেন। সালটা একটা দেখে নিবে তোমরা, কত পরীক্ষায় আসে না। তো চার্লসের সূত্রটা আমি আগে প্রথমে বলি, তারপর তার এক্সপ্লেনেশন এটা আমি ব্যাখ্যা তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে? দেখো শোনো, সূত্রটা কিছুই নয়। সূত্রটা হলো যে উষ্ণতা এবং এখানে আমরা একদম সিম্পল ভাবে প্রথমে বলবো যে যদি কোনো গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে আয়তন কি হয়? বৃদ্ধি পায়। এবং তাপমাত্রা হ্রাস করলে কি আয়তন হ্রাস পায়। একদম সরল ব্যাপার এটা, যেটা আমরা দেখলাম, তাই তো? কোনো গ্যাসের, এখন লিখো না তোমরা, কোনো গ্যাসের তাপমাত্রা উষ্ণতা একই, তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে? আয়তন বৃদ্ধি পায়। আর উল্টো কেস যদি করি, তাপমাত্রা হ্রাস করলে কি হবে? বলো, আয়তন কি হবে? তাপমাত্রা যদি কমানো হয়, কমালে, একটা সহজ ভাষায় বলি, তাপমাত্রা কমালে আয়তন কি হবে? হ্রাস হবে বা কমবে, আয়তন কমবে।
কমবে। কোনো গ্যাসের দুবার হয়েছে, কোনো গ্যাসের যদি আমি তাপমাত্রাকে বাড়াই তাহলে আয়তন বৃদ্ধি পাবে, আর তাপমাত্রা কমালে আয়তন কি হবে? কমবে। এটা কি কেউ বুঝতে পারবে? সিম্পল ব্যাপার, একটু আমি দেখালাম, যেটা প্রত্যেক পদার্থেরই কিন্তু তাপমাত্রা বাড়ালে আয়তন বৃদ্ধি পায়। কেন আয়তন বৃদ্ধি পায় এটার জন্য আমি ছোট জিনিস একটু বলে দিই তোমাদেরকে, ফিজিক্সটা। ধরো একটা পাত্র আছে, এই যে পাত্র, এই পাত্রে ধরো গ্যাস মলিকুল রয়েছে, সুন্দর করে বুঝবে ভালো করে, এই গ্যাস মলিকুল রয়েছে, অনেক গ্যাস মলিকুল রয়েছে। ফিজিক্সটা থিমটা বুঝতে হবে। যদি এই গ্যাস এদিকে যদি আমি তাপ দিই, কি দিই? তাপ দিব, তবে তো তাপমাত্রা বাড়বে। তাপ দিলেই তাপমাত্রা বাড়বে, তাই তো? তাপ আর তাপমাত্রা জিনিসটা আলাদা, জানো তোমরা? এখানে তাপ দিলাম, গরম করলাম, গরম তাপ যদি দিই, তাপটা একটা শক্তি না? শক্তি না? শক্তি। যখন এই শক্তিটা আমি দেব গ্যাসের মধ্যে, তখন এই শক্তিটা গ্রহণ করবে কে? গ্যাসের মলিকুল। শক্তিগুলো গ্যাসের মলিকুল গ্রহণ করবে। গ্যাসের মলিকুল এই শক্তিটা গ্রহণ করে তাপ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করবে। কি করবে? তাপ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করবে। কি শক্তিতে রূপান্তরিত করবে? তিনটি শক্তিতে রূপান্তরিত করবে। একটা হলো গতিশক্তি, একটা হলো স্থিতিশক্তি, এটাকে বলা হয় লিনিয়ার কাইনেটিক এনার্জি। আচ্ছা, এটাকে বলা হয় সরলরৈখিক গতি, লিনিয়ার কাইনেটিক এনার্জি। এটা পোটেনশিয়াল এনার্জি। আর এটা বলা হয় ভাইব্রেশনাল এনার্জি বা কম্পন শক্তি। কি হয়? কম্পন শক্তি। বুঝতে পেরেছ? কম্পন শক্তি মানে কাঁপতে শুরু করবে গ্যাস মলিকুল। দেখবে তোমরা ভালো করে দেখতে পাবে, যখন ওই জল গরম করি যখন আমরা, তখন জলের মলিকুলগুলো কাঁপে। ভালো করে লক্ষ্য করো, জলের মলিকুলগুলো কাঁপে না? কাঁপতে শুরু করে, তো কাঁপতে শুরু করে, কম্পন তৈরি হয়। তো এই মলিকুলগুলোর মধ্যে এই তিনটে শক্তি বেড়ে যাবে। শক্তি বেড়ে গেলে কি হবে? ধাক্কার পরিমাণ বাড়বে। শক্তি বেড়ে গেলে ধাক্কা পরিমাণ বাড়বে না? আর ধাক্কা বাড়লে কি হবে? এর আয়তনটা কি করবে? বাড়িয়ে দিবে। তাছাড়া চাপও বাড়িয়ে দিলে কি বাড়বে? চাপও বাড়বে। টেম্পারেচার বাড়ালে আমরা, বা তাপ যদি বাড়াই বা তাপমাত্রা বাড়াই, তাহলে গ্যাসের আয়তন এবং চাপ দুটোই বেড়ে যাচ্ছে। ফিজিক্সটা বুঝতে পারলে কেন বাড়ছে? কারণ যখনই আমি তাপ দিচ্ছি, সেই তাপটা এই মলিকুল গ্রহণ করে নিচ্ছে। আর তাপটা এক প্রকার শক্তি। আমরা জানি শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, অন্য শক্তিতে রূপান্তরিত করা যায়। গ্যাস মলিকুলগুলো শক্তিটা গ্রহণ করে তিনটে শক্তিতে রূপান্তরিত করে ফেললো, গতিশক্তি, স্থিতিশক্তি এবং কম্পন শক্তি। ব্যাস, তাদের আয়তন এবং চাপ দুটোই বেড়ে গেল। এই জিনিসটাই তিনি ব্যাখ্যা করেছেন, এবং এই জিনিসটাই হচ্ছে তোমার চার্লসের সূত্র। এই যে তিনি থিমটা দিলাম আমি, এই থিমটা হলো কিসের সূত্র? চার্লসের সূত্র। যে স্যার গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন কি হয়? এবার যদি উল্টো ঘটনা করি, যদি এখান থেকে আমি তাপ যদি কমিয়ে নিই, তাহলে শক্তি কমে যাবে। শক্তি কমে গেলে কি হবে? গতিশক্তিও কমবে, কম্পন শক্তিও কমবে, আবার স্থিতিশক্তিও কমবে। ব্যাস, ধাক্কাও পরিমাণ কমে যাবে, আয়তনও কমে যাবে, আবার চাপও কমে যাবে। ক্লিয়ার? বেশ, এবার এইটাকে আমি সুন্দর করে লিখবো একবার, যেটা চার্লস বলেছিলেন যেভাবে, সেটাকে সুন্দর করবো। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, যে আমি তোমাকে প্রথমে বলার সময় বলেছিলাম যে চার্লসের সূত্র যখন তিনি বলেছিলেন, তখন তিনি দুটো জিনিসকে স্থির করেছিলেন। কি বলতো? একটা হচ্ছে গ্যাসের ভর, আর কি? আচ্ছা, গ্যাসের চাপ এবং ভরকে কি করেছিলেন? স্থির করে তিনি আয়তনের সঙ্গে তাপমাত্রার সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন। সেই তাপমাত্রার সঙ্গে আয়তনের যে সম্পর্ক তিনি প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে চার্লসের সূত্র। ক্লিয়ার? চার্লসের সূত্রটা লেখো চার্লসের সূত্র। চার্লসের স্থির চাপ এবং নির্দিষ্ট ভরের, প্রথমে চাপ, স্থির চাপ এবং নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন, স্থির চাপ এবং নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তাপমাত্রার সঙ্গে সরল অনুপাতে বৃদ্ধি পায়।
স্থির চাপ এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তাপমাত্রার সঙ্গে সরল অনুপাতে বা সমানুপাতে, সরল অনুপাতে কি হয়, সমানুপাতে লিখে দাও, সব থেকে ভালো হবে। স্থির চাপ এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক, তাই না? তাপমাত্রার সঙ্গে কি সমানুপাতিক লিখে দাও। সমানুপাতিক, সমানুপাতিক তো তাপ বাড়ালে এই তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে, তাপমাত্রা কমালে আয়তন। এবার কেমন ভাবে সমানুপাতিক একটু ব্যাখ্যা করে দিই আমি, ওটা সূত্রের মধ্যেই ভরা আছে, লিখবো এবার। আচ্ছা, প্রতি ডিগ্রি উষ্ণতা, প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, প্রতি ডিগ্রি মানে কত ডিগ্রি, 1 ডিগ্রি, প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের যে আয়তন তার 1/273 অংশ যথাক্রমে, কি কঠিন করে দিলেন তাই না, সহজ করে দিচ্ছি এটা, 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়, বৃদ্ধি বা হ্রাস পায়, লিখে নাও। বলছে স্থির চাপ এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক, প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের যে আয়তন তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। আমি নিচের পার্টটা একটু বুঝাই। দেখো এটা বেশ, এখানে কি বলেছে, বলছে প্রতি ডিগ্রি উষ্ণতা যদি বৃদ্ধি করি, প্রতি ডিগ্রি উষ্ণতা যদি কি করি, আমি বৃদ্ধি করি, এই যে প্রতি ডিগ্রি উষ্ণতা যদি বৃদ্ধি করি, আয়তন বাড়বে না বাড়বে না, বাড়বে, এই যে বলে দিয়েছে সমানুপাতিক, তাই না? তাহলে প্রতি ডিগ্রি উষ্ণতা, প্রতি ডিগ্রি মানে কি 1 ডিগ্রি, 1 ডিগ্রি, তাহলে প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বাড়বে, যে যথাক্রমে কি হয়, যে আয়তন কি হচ্ছে, আয়তন বৃদ্ধি পাচ্ছে। স্যার কতটুকু বৃদ্ধি পাবে সেটাও এখানে বলা আছে, কতটুকু বাড়বে, বলছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড যে আয়তন ছিল, 0 ডিগ্রি সেন্টিগ্রেড যে আয়তন ছিল তার এত অংশ বৃদ্ধি পাবে, 1/273 অংশ বৃদ্ধি পাবে। বৃদ্ধি না হ্রাস যদি আমরা কোনো কিছু করতে চাই, আমরা কোনো কিছু যদি বৃদ্ধি বা হ্রাস কত হচ্ছে সেটা যদি করার জন্য কোনো একটা নির্দেশ তন্ত্র ধরি, মানে কোনো একটা সাপেক্ষ ধরি, কি ধরি, সাপেক্ষ না ধরলে বুঝতে পারবো না তো যে বাড়ছে না কমছে। যেমন আজকে আমার স্টুডেন্ট সংখ্যা কি হয়েছে, বেড়েছে না কমেছে, কমেছে, কেন, কারণ আমার ম্যাক্সিমাম এতজন ভর্তি হয়েছে, এতজন নিয়ে গেছে, ওই সাপেক্ষটা আমি ধরছি তো। তারপরে আমার ওয়েট যদি বলি, যে আমার ওয়েট বেড়েছে না কমেছে, তাহলে আমার ম্যাক্সিমাম ওয়েট কত ছিল সেটা দেখবো আমি, সেখান থেকে ওয়েট আমার বেড়েছে না কমেছে সেটা বুঝতে পারবো, ক্লিয়ার। তারপর সবকিছু একটা নির্দিষ্ট সাপেক্ষ ধরতে হয়, সাপেক্ষ না ধরলে বোঝা যায়। যদি তুমি বলি যে আমার যদি বলি যে সব থেকে লম্বা ছেলেকে, তোমার থেকেও লম্বা একটা আমাদের স্কুলে মেয়ে আছে, আমি তো বলিনি কোথাকার, কোন সাপেক্ষে, আমার এই ক্লাসের সাপেক্ষে না মুর্শিদাবাদের সাপেক্ষে না কার সাপেক্ষে, বুঝতে পেরেছ? তাহলে কোনো কিছু বৃদ্ধি বা হ্রাস দেখবো বা কাউকে যদি আমি কম্পেয়ার করতে যাই, তাহলে কারোর সঙ্গে আমাকে তুলনা করতে হবে, তাই তো, বুঝতে পেরেছ? তাহলে এখানে যে বৃদ্ধি বা হ্রাসটা হচ্ছে তার জন্য আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনটাকে ধরে নিলাম, ধরে নিয়ে দেখছি যে বাড়ছে না কমছে, ক্লিয়ার, বুঝতে পেরেছ? সেই জন্য আমি লিখেছি কি
যে প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0°C উষ্ণতায় গ্যাসের যে আয়তন, 0°C গ্যাসের যে আয়তন, তার 1/273 যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। যেমন আমি বলি তোমাকে, ধরো আমি একটা গ্যাস রাখলাম এখানে পাত্রে, শোনো, আমি একটা গ্যাস একটা পাত্রে রাখলাম, এই পাত্রে একটা গ্যাস, এই পাত্রে আমি গ্যাস মলিকুল রাখলাম, এখানে গ্যাস মলিকুল রাখলাম, দিয়ে বললাম যে তাপমাত্রা আমি ধরো বাড়িয়েছি, বৃদ্ধি করেছি, কি করেছি, তাপমাত্রা বৃদ্ধি করেছি। কত ছিল জানতে হবে আমাকে, তাই তো? তো সেই ছিলটা ধরতে হবে আমাকে কত ডিগ্রি, 0°C উষ্ণতায় যে আয়তন ছিল সেটা ধরতে হবে, কারণ আয়তন পরিবর্তন করলে তো তাপমাত্রা পরিবর্তন করলে তো আয়তন পরিবর্তন হয়। সেই জন্য আমি ধরে নিচ্ছি যে এই পাত্রে যে গ্যাস আছে সেই গ্যাসের তাপমাত্রা হলো কত, তাপমাত্রা হলো সমান 0°। বুঝতে পেরেছ? এবার 0° থেকে আমি 1° বাড়াবো, এই যে প্রতি ডিগ্রি বলছে, 0° থেকে কত বাড়াবো আমি, 1° বাড়াতেও পারি আবার 1° কমাতে পারি, 10° বাড়াতে পারি বা 10° কমাতে পারি, কিন্তু আমাকে সাপেক্ষটা ধরে নিতে হবে কত, 0°C গ্যাস উষ্ণতায় গ্যাসের আয়তন, সেটাকে ধরে নিতে হবে। এবং সেই জন্য ফর্মুলাটাও তুমি এভাবে বলছি। আমি ধরলাম যে 0°C উষ্ণতায় গ্যাস যেখানে আছে তার আয়তন ধরলাম V0, ধরলাম নট, এটাকে V0 ধরা হয়, কি ধরা হয়, V0। আমি ধরলাম 0°C গ্যাস এখানে যে আছে গ্যাসটুকু, সেটার আয়তন কত, V0। জিরো কেন ধরলেন স্যার V0? কারণ স্যার তাপমাত্রা 0°, তাহলে কি 0 ধরলাম এটাকে, সেই জন্য 0 ধরলাম। তাহলে আমি ধরলাম যে 0°C গ্যাসের আয়তন কত, V0। এবার যদি আমি 1° করি তাহলে V0 থাকবে, আর কি হবে, বাড়বে না কমবে, আর যদি 1° কমিয়ে দিই আমি তাহলে কি হবে, V0 থাকবে আর কমবে। তাহলে স্যার কতটুকু কমবে, এই যে এখানে বলে দিয়েছে যে আয়তন ছিল তার কত, 1/273 বৃদ্ধি হতে পারে আবার কমতে পারে। এবার যদি আমি ধরো 1° বাড়ালাম, ফর্মুলায় কি বলছে দেখো, আমি যদি মশা বসা বসছে তো দেখো, এবার আমি দেখো, আমি এবার কি করলাম, ধরো 1° বাড়ালাম, 1°C উষ্ণতা বৃদ্ধি করলাম, কার, এর এখানে 1° উষ্ণতা বাড়ালাম, বৃদ্ধি করলাম, ঠিক আছে, 1°C উষ্ণতা বৃদ্ধি করলাম, তাহলে আয়তন বাড়বে না কমবে, আয়তন বৃদ্ধি করলাম, আয়তন বৃদ্ধি কত হবে স্যার, আয়তন বৃদ্ধি কত, আয়তন বৃদ্ধি কত হয় বলেছে, 1/273 বৃদ্ধি পাবে, কার 1/273, 0°C যা আয়তন ছিল তার 1/273, তার মানে আয়তন বৃদ্ধি হবে স্যার V0 ছিল তার, এর মানে গণিত, এর 1/273, এতটুকু আয়তন বৃদ্ধি পেল। বুঝতে পেরেছো সবাই? ছিল স্যার V0 মানে 0°C যা আয়তন, এই যে 0°C গ্যাসের যে আয়তন তার 1/273 যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। যেহেতু আয়তন বৃদ্ধি করেছি, যেহেতু উষ্ণতা বৃদ্ধি করেছি, সেহেতু আয়তন বৃদ্ধি পাবে কত, V0 ইন্টু 1/273, এতটা বৃদ্ধি পেল। এবার যদি 10° করি তাহলে 1 যদি এত হয় তাহলে 10 কত হবে, গণিত 10, 50 কত হবে, গণিত 50। বুঝতে পেরেছো? হ্রাস করে কমবে, এটা বৃদ্ধি হবে না, তখন কমবে, এটা বৃদ্ধি করে কি হবে, কমবে। আচ্ছা, তাহলে এটা আমরা শিখলাম যে এতটুকু কি হলো, বৃদ্ধি হলো, তাই তো? কিছু বসে আছে, পরেরটা পাল্টাবো না, পরেরটা পাল্টালে তো হবেই। দেখো এবার, তাহলে আয়তন ছিল আমার কত, V0 কত ছিল, V0 ছিল, আয়তন এখন কত বৃদ্ধি পেল,
ভি ইন্টু 1 273, তাহলে এখন আয়তন কত হলো কি করব? হ্যাঁ, তাহলে বলো এখন আয়তন কত হলো? এখন আয়তন হলো সমান কত হলো স্যার? ছিল ভি নট আর বৃদ্ধি পেয়েছে কত? ভি নট ইন্টু 1/273। তাহলে এখন আয়তন হয়ে গেল এটা। এটা সবাই বুঝতে পেরেছ? হ্যাঁ, ছিল আমার কাছে 50 টাকা, বেড়েছে 2 টাকা, তাহলে মোট কত টাকা হলো আমার? 50 গুণিত 2 52 টাকা। তো তাই হয়েছে, আগে ছিল ভি নট, এখন বেড়েছে ওটা। এবার যদি হ্রাস হতো তাহলে কি হতো? তাহলে এখানে ভি হতে এটা মাইনাস করে দিতাম, তাই তো, বাদ দিয়ে দিতাম। এটা সুন্দর করে লিখে নাও, এটাকে ভি নট কমন নিয়ে নাও, তাহলে কি হবে? 1 প্লাস 1/273। এবার যদি হ্রাস করতাম, যদি উষ্ণতা 1 ডিগ্রি হ্রাস করা হতো, তবে আয়তন হতো, তবে আচ্ছা আয়তন হ্রাস কত হতো না আমি একটু বলবে না? আয়তন হ্রাস হতো, তুই বলো তাহলে আয়তন কত হ্রাস হতো? যেমন এখানে ভি0 ইন্টু 1/273 বৃদ্ধি পেয়েছে, সেরকম এখানে কত হবে? হ্রাস হবে। সেটা হ্রাস কত হবে? ভি0 ইন্টু 1/273। এটা হ্রাস হতো মানে কমে যেত। তাহলে এখন আয়তন দাঁড়াও, এখন আমি জিজ্ঞেস করছি, এখন আয়তন জাহিদ বলো, এখন আয়তন কত হবে? আগে ছিল আয়তন কত? ভি0 ছিল, আয়তন কমে গেল এটা, তাহলে এখন আয়তন কত হলো? ভি0 মাইনাস এটা 1/, কারণ কমে গেল এটা। বসো, এবার আমরা এটা একটা সুন্দর ফর্মে লিখবো। আচ্ছা এবার যদি আমি এদিকে শোনো, যদি আমি 3 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করি বা 10 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করি, ধরলাম আমি যে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলাম, তাহলে আয়তন বৃদ্ধি কত হবে? আয়তন বৃদ্ধি ভি0 ইন্টু 1/273, এটা তো 1 ডিগ্রি বাড়ে, তাই তো? এটা 1 ডিগ্রি বাড়ে না? গণিত 10 করবো, কত করবো? গণিত 10 করে দেবো, তাই তো? 1 ডিগ্রিতে বাড়ে ভি0 ইন্টু 1/273, প্রতি ডিগ্রিতে বাড়ে, তাহলে 10 ডিগ্রিতে কত বাড়বে? গণিত 10 করবো। না আরেকটা জিনিস ভি0 প্লাস ছিল, আয়তন বৃদ্ধি না, এটা কি বলেছে? আয়তন বৃদ্ধি, তাহলে আয়তন হবে কত এখন? 10 ডিগ্রিতে আয়তন হবে কত? আয়তন হবে কত বলো বলো? ভি0 প্লাস ভি0 ইন্টু 1/273 ইন্টু 10। এবার এখান থেকে কমন নেব ভি0 যেভাবে হয়, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার চার্লসের সূত্র, যেখানে আমরা প্রতি ডিগ্রি উষ্ণতা বা যত ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করব তার জন্য আয়তন কি হবে? বৃদ্ধি হবে। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে বা হ্রাসের সঙ্গে আয়তন বৃদ্ধি বা হ্রাস পাবে, অর্থাৎ উষ্ণতার সঙ্গে আয়তনের সম্পর্ক হলো সমানুপাতিক বা সরল সম্পর্ক। ক্লিয়ার? এটা লিখে নাও, এটা লিখে নাও, 10 ডিগ্রি বৃদ্ধি করলে এদিকে। তাহলে চার্লসের সূত্রে একটা জিনিস ভালো করে জানো, যেটা পরীক্ষা আছে, যে চার্লসের সূত্রে ধ্রুবক রাশি কি? লিখে নাও এটা। হ্যাঁ লেখো, চার্লসের সূত্রের ধ্রুবক, ধ্রুবক মানে স্থির রাশি, হ্যাঁ, ধ্রুবক রাশি কি গো? গ্যাসের চাপ এবং ভর। দেখো বয়েলের সূত্রে ভর স্থির ছিল, চার্লসের সূত্রেও ভর স্থির। বয়েলের সূত্রে আরেকটা স্থির ছিল উষ্ণতা বা তাপমাত্রা, আর চার্লসের সূত্রে কি স্থির? চাপ। একটা ছন্দ আছে, চার্লস আর চাপ, আর বয়েল সিদ্ধ মানে উষ্ণতা, মনে থাকবে? এবার হ্যাঁ, তাহলে চার্লসের সঙ্গে চাপের সম্পর্ক নাই, চ দিয়ে শুরু, এটাও চ দিয়ে শুরু, মানে এটাও স্থির, আর ভর তো স্থির থাকবেই। তাহলে চার্লসের সূত্রের ধ্রুবক রাশি হলো গ্যাসের চাপ এবং ভর। চাপ ও ভর স্থির, এটাকে বলবো ধ্রুবক রাশি। এবার চার্লসের সূত্রের গাণিতিক রূপটা আমি আজকে করছি, কটা বাজছে? 43। আচ্ছা গাণিতিক রূপটা করো, লিখে নিয়েছো? এটা লিখেছো সবাই?
লেখো চার্লসের সূত্রের গাণিতিক রূপ। চার্লসের সূত্রের গাণিতিক রূপ বা প্রতিষ্ঠা যদি বলে তাও একই জিনিস। হ্যাঁ, গাণিতিক রূপ বা রাশিমালা বা প্রতিষ্ঠা যদি করতে বলে তো একই রকম করবো আমরা। অ্যান্সার লিখছি। মনে করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন সমান কত ধরবো বলেছিলাম? V0, যেটা আমি পড়ালাম ওটা লিখছি আমি। হ্যাঁ, মনে করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0 বা V0। গ্যাসের চাপ এবং ভর স্থির রেখে, গ্যাসের চাপ এবং ভর স্থির রেখে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে কমা দিয়ে আয়তন বৃদ্ধি সমান কত হবে স্যার? V0 ইন্টু 1 এটাই তো বলেছে, তাই না? এই যে গ্যাসের চাপ এবং ভর স্থির রেখে, এটা অবশ্য উল্লেখ করতে হবে, কারণ বলে সূত্রে বলা আছে, চার্লসের সূত্রে বলা আছে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি। এটা তারপর 2 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি 2 ডিগ্রি উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াস 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে, আমি যেভাবে লিখছি এভাবে লিখবে। হ্যাঁ, কাটা কাটা করে। আয়তন বৃদ্ধি সমান কত হবে? V0 ইন্টু 1/273 ছিল 1 ডিগ্রিতে, মনে তো কত করবো? 2 করবো। এবার লিখবো এরকম ভাবে যদি চলতে চলতে যাই তাহলে এক সময় তো কোন একটা হতে পারে, তাই না? সেই জন্য T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে, T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি সমান কত হবে? V0 ইন্টু T/273 করে দেই, একই ব্যাপার তো। V0 ইন্টু T/273, কেন ওইখানে T গুণ হচ্ছে, 1 দিয়ে গুণ হয়ে গেছে, মানে একের সঙ্গে এটার সঙ্গে T গুণ করেছে। এই যে ওটা 2/273, হ্যাঁ এটা 2/273 লেখা যায়। এই যে T/273 কি করে এলো জানো? এটা ওইভাবে এলো, যা করে লিখে দিচ্ছি। ক্লিয়ার হলো সবারই? তাহলে এটা হলো কি, T ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন কত হবে? আয়তন বৃদ্ধি, এটা আয়তন হবে না, আয়তন বৃদ্ধি হবে, তাই না? আয়তন বৃদ্ধি লিখো, আয়তন বৃদ্ধি সমান এটা। তাহলে T ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি এটা হলো, তাহলে T ডিগ্রি উষ্ণতা আয়তন কত হলো সেটা লিখবো আমরা। নেক্সট এর সবাই লেখা হয়েছে? না, নেক্সট চলে যাচ্ছি। অতএব T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এদিকে গো, উষ্ণতায় আয়তন সমান ধরলাম VT, ধরলাম কত হলো? ধরলাম VT। যেমন 0 ডিগ্রি সেলসিয়াসে V0 ছিল, তাহলে T ডিগ্রি উষ্ণতায় আয়তন কত? VT। এটা কত হবে? ছিল কত? V0, আর বৃদ্ধি পেয়েছে কত স্যার? V0 ইন্টু T/273, তাহলে এটা হয়েছে আয়তন। ক্লিয়ার? তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন সমান VT ইকুয়াল টু এটা। এটা প্রত্যেকে বুঝতে পেরেছো? এটাকে ধরে নিলাম আমি VT, সেই জন্য VTটা লিখলাম, এই সাফিক্স VT। তাহলে এখানে পরের লাইন লিখবো, বা VT সমান V0টাকে কমন নিলাম, পড়ে থাকে কি গো এখানে? এখানে পড়ে থাকে কি?
প্লাস T/2 টি বাই 273। এটা হলো বয়লের সূত্র, এই চার্লসের সূত্র। চার্লসের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, এটা কিসের সূত্রের গাণিতিক রূপ? চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এবার যদি টি ডিগ্রি উষ্ণতা আমি বৃদ্ধি না করতাম, হ্রাস করতাম, তাহলে এটা কি হতো এখানে? এখানে ওটাও লিখে দাও, এখানে লিখে দাও। যদি টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস করা হতো, হ্রাস করা হতো, তবে আয়তন কত হতো? ভিটি সমান কত 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 হতো স্যার? ভি0 ইন্টু 1 মাইনাস টি বাই 273। এটা আছে এরকম করে মাইনাস করে কমন, তাই না? মাইনাস করে হতো, কমন নিতে